হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হলো 2022-23 শিক্ষাবর্ষে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান, যেখানে পিজিতে একাধিক কোর্সেস রয়েছে। অলরেডি আগে ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। আজকে চলে এসেছে অফিসিয়াল ইনফরমেশন ব্রোশিওর, শেয়ার করছি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্টসের পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টসদের প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই কিন্তু আবেদন করতে হবে। বারবার একই কথাই কিন্তু আমি বলে যাচ্ছি। তো কল্যাণী ইউনিভার্সিটিতে পিজি এবং বিএড অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কত কত সিট থাকে সাবজেক্ট ওয়াইজ, সেই পুরো বিষয়টা তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করছি। তো প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এবং এই ইনফরমেশনটা পাওয়ার পর তোমাদের কিন্তু কিভাবে সমস্ত প্রসেস হতে চলেছে সেটা অবশ্যই জানতে হবে, এবং স্টেপ বাই স্টেপ যে প্রসেস থাকবে অ্যাপ্লিকেশনের প্রসেস, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে এমএ, এমএসসি, এমকম, বিপিএড থেকে শুরু করে বিএড থেকে শুরু করে এমএফ এর যে অ্যাডমিশনের শিডিউল অর্থাৎ অ্যাডমিশনের নোটিফিকেশান আমি তোমাদের বলেছিলাম যে আগেই শেয়ার করব। তো চলে এলাম, অলরেডি বিপিএডটা তোমাদের আগে শেয়ার করে দিয়েছি, তবু বিপিএডটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, যেমনটা তোমাদের বলেছিলাম যে আপডেট এলেই শেয়ার করবো। দেখো, বিপিএড তোমাদের 2 বছরের এখানে কোর্স হয়ে থাকে। বিপিএড এর টোটাল সিট সংখ্যা কিন্তু 50টা রয়েছে মেল, এবং 16টা রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে প্রভাবিনী ইনস্টিটিউট অফ এডুকেশন বিপিএড এর 50টা সিট তোমরা পাচ্ছ। এরপরেই পিজি এবং বিএডটা শেয়ার করে দিচ্ছি, তারপরে এমএফএ। দেখো, এখানে বিপিএড এর যে তোমাদের রুলস থাকে সেগুলো হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস থাকলে এবং কলেজ, জোনাল, ইন্টার জোনাল বা ডিস্ট্রিক্ট কম্পিটিশনে অংশ নিয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা 45% মার্কস থাকলে আবেদন করতে পারছো। ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন 45% মার্কস ফিজিক্যাল এডুকেশনে থাকলে আবেদন করতে পারছো। এবং এখানে একাধিক বিষয় রয়েছে, এই জিনিসগুলো একটুখানি তোমাদের খেয়াল রাখতে হচ্ছে। প্রথম অ্যাচিভমেন্ট রয়েছে, অর্থাৎ এখানে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে, তোমরা স্পোর্টস অ্যাচিভমেন্ট বা এনসিসি রয়েছে, তাদের টোটাল কম্পিউটার এবং টোটাল এখানে 40 মার্কস সেখান থেকে হচ্ছে। একাডেমিক অ্যাচিভমেন্ট এখানে 32। তারপরে দেখো লেভেল সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশান, ইউজি এবং অনার্স এবং পাস এবং সমস্ত যে পিজি কোর্সেস রয়েছে, তারপরে অ্যাচিভমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে 5। এইভাবে কিন্তু মার্কস এখানে ভাগ করা থাকে। 18 এখানে থার্ড অ্যাপ্লিকেশনের, সেটা হচ্ছে 3 সেপ্টেম্বর। অনলাইন পেমেন্ট যেটা, সেটা ক্লোজ হয়ে যাচ্ছে 3 সেপ্টেম্বর। তারপরে প্রভিশনাল লিস্ট 6 সেপ্টেম্বর বেরোবে, এবং ভেরিফিকেশন বা যাবতীয় যা কিছু 9 সেপ্টেম্বর। এবং তারপর কাউন্সিলিং অর্থাৎ অনলাইন কাউন্সিলিং হবে 15 সেপ্টেম্বর এখানে কিন্তু বলা হচ্ছে, এবং কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না। এবার আমরা চলে আসি কল্যাণী ইউনিভার্সিটির বিএড, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটিতে বিএড করার কিন্তু স্বপ্ন থাকে অনেক স্টুডেন্টসের। কালকে থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আমি আবেদন প্রক্রিয়া তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। একটুখানি তোমাদের তার জন্য ধৈর্য ধরতে হবে, কেননা 15 দিন পর্যন্ত সময় তোমরা পাচ্ছ। 1 বাই 1 আমি সমস্ত ইউনিভার্সিটি নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। তো ইনটেক এখানে 50 তোমাদের রয়েছে, অর্থাৎ 50টা সিট। এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো স্কুল সাবজেক্টে। 50% মার্কস তোমাদের থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রিতে। ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট থেকে যারা আসছো, এমসিএ, বিসিএ বা ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে 55% মার্কস তোমাদের থাকতে হবে। ফ্রেশার ক্যান্ডিডেটদের 50% মার্কস ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রিতে থাকতে হবে যে কোনো স্কুল সাবজেক্টে, অর্থাৎ মেথড সাবজেক্ট যেটা নিচ্ছ তাতে। তারপর দেখো, ফর ক্যান্ডিডেটস অফ অল in case of honors candidates in school subject, the marks obtained in honors will be considered, অর্থাৎ অনার্সের মার্কস যদি তোমাদের 50% থাকে, অনার্সের মার্কসই দেখা হবে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেনারেলের যে জায়গাটা সেটা ফিল আপ করতে হবে। মেরিট লিস্ট কিন্তু সম্পূর্ণ মেরিট বেসিস অ্যাডমিশন হবে। এখানে ফ্রেশারদের জন্য 37 বছর পর্যন্ত দেওয়া হয়েছে, 1/7/2000 বয়স, 1/7/2022 পর্যন্ত। এবং ডেপুটেডদের ক্ষেত্রে কোনো এজ লিমিট থাকে না, তোমরা জানো। এবং রিল্যাক্সেশন অফ মার্কস যেটা এসসি, এসটি, পিডব্লিউডিদের জন্য মেথড সাবজেক্ট বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন এবং আদার সাবজেক্ট যেটা এখানে বলা হয়েছে, অর্থাৎ অন্যান্য সাবজেক্টে থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এখানে বলা হয়েছে এবং ইংলিশে তোমাদের পড়ানো হয়ে থাকে। 2 বছরের 4টে সেমিস্টার পড়ানো হয়ে থাকে। 90% ইনটেক যেটা রয়েছে সেটা ফ্রেশারদের জন্য, এবং 10% রয়েছে ডেপুটেড অথবা আনট্রেন্ড সার্ভিস টিচার যারা রয়েছে তাদের। এবং 80-20 রেশিও, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে বিভিন্ন কলেজ থেকে বা কল্যাণী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে এমন স্টুডেন্টসরা 80% ক্যাটাগরি, এবং বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টসরা কিন্তু 20% ক্যাটাগরির আন্ডারে পড়ছে। 10 নম্বর তোমাদের মাধ্যমিকের থেকে নেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিক থেকে 20, অনার্স
পাস থাকলে এখানে তোমরা 20 নাম্বার পাচ্ছ, গ্র্যাজুয়েশন থেকে ওয়েটেজ, তারপরে অনার্স থাকলে 30 পাচ্ছ এবং মাস্টার্স থাকলে তোমরা 20 পাচ্ছ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। এবং এখানে কিন্তু বিষয়টা পুরোপুরিভাবে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর, 14 তারিখে অনলাইন অ্যাপ্লিকেশান শেষ। প্রভিশনাল মেরিট লিস্ট আপনাদের বেরোচ্ছে 19 তারিখে এবং ফার্স্ট অ্যাডমিশন লিস্ট আপনাদের 19 তারিখে বেরোচ্ছে। অ্যাডমিশন চলবে 20 থেকে 22-এর মধ্যে, তারপরে সেকেন্ড লিস্ট যদি প্রয়োজন হয় 29 তারিখে বেরোবে এবং 11ই অক্টোবর থেকে আপনাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে আপনাদের রাখা হয়েছে 400 টাকা এবং এখানে SC STদের জন্য রাখা হয়েছে 200 টাকা, PWDদের জন্য রাখা হয়েছে কিন্তু 160 টাকা। এবং পরবর্তীতে আপনাদের যে ফিজ স্ট্রাকচার বা যাবতীয় যা কিছু সেগুলো আসলে সেগুলো তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আসি কল্যাণী ইউনিভার্সিটির পিজি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা আপনারা রয়েছেন পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান কল্যাণী ইউনিভার্সিটি থেকে, তাদের কিন্তু পেরিয়ে গেছে। দেখুন এখানে প্রথমত বাংলাতে রয়েছে আপনাদের 264টা সিট কিন্তু মোটামুটি একটু হলেও বেড়েছে। ইংলিশে রয়েছে 165টা, হিন্দিতে রয়েছে 55টা সিট, তারপরে সংস্কৃতে রয়েছে আপনাদের 73টা সিট, হিস্ট্রিতে 156টা, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে আপনাদের 165টা সিট, ফিলোসফিতে রয়েছে আপনাদের 73টা সিট, M.Sc ইকোনমিক্সে রয়েছে আপনাদের 81টা সিট, সোশিওলজিতে রয়েছে 55টা সিট, ফোকলোরে আপনাদের এখানে রয়েছে 39টা সিট এবং M.Com-এ রয়েছে 94টা সিট, মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে আপনাদের রয়েছে 39টা সিট, লাইফ লং এক্সটেনশন লার্নিংয়ে রয়েছে 17টা সিট, বটানিতে রয়েছে 77টা সিট, কেমিস্ট্রিতে আপনাদের এখানে রয়েছে 90টা সিট, এনভায়রনমেন্টাল সায়েন্সে 44টা সিট, ম্যাথমেটিক্সে 130টা সিট, মাইক্রোবায়োলজিতে 40টা সিট রয়েছে এবং ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি এখানে 20টা, 30টা, 66টা করে সিট রয়েছে। এটা শুধুমাত্র মেন ক্যাম্পাস, এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন কলেজেও কিন্তু মাস্টার্স করানো হয়ে থাকে। জিওগ্রাফিতে আপনাদের রয়েছে 55টা সিট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে রয়েছে 39টা সিট, এডুকেশনে রয়েছে 100টা সিট, রুরাল স্টাডিজ MRS-এ রয়েছে 24টা সিট, কম্পিউটার সায়েন্সে রয়েছে 30টা সিট, ফুড নিউট্রিশনে রয়েছে 22টা সিট এবং ডেটা সায়েন্সে রয়েছে 40টা সিট। তো এখানে আপনাদের এলিজিবিলিটি কী বলছে দেখুন, 80-20 রেশিওতে ভর্তি হবে। এই সমস্ত আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা থেকে শুরু করে এগুলো অলরেডি আমি আপনাদের বলে দিয়েছিলাম, ঠিক তেমনি থাকছে। এখানে অনার্স থাকলে আপনি আবেদন করতে পাচ্ছেন। তারপরে MA ইন ফোকলোর, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টে অনার্স, BA, BSc, বি মিউজিক, বি ফাইন, অর্থাৎ যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আপনি কিন্তু আবেদন করতে পাচ্ছেন। যতগুলো এখানে সাবজেক্ট রয়েছে এতগুলো সাবজেক্টে অনার্স থাকলে আপনি আবেদন করতে পাচ্ছেন। এখানে রয়েছে M.Com-এর ক্ষেত্রে আপনাদের B.Com অনার্স থাকতে হচ্ছে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অর ইটস ইকুইভ্যালেন্ট ইন আর্টস হিউম্যানিটিস, অর্থাৎ এখানে আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, টেকনোলজি এবং যে কোনো সাবজেক্ট থেকে আসলে আপনারা মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে আবেদন করতে পারছেন। লাইফ লং লার্নিংয়ের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছেন এবং BFA-রা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। MA, M.Sc এবং এখানে M.Sc কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, জুওলজি, স্ট্যাটিস্টিক্স, এইখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি উইথ সায়েন্স, অর্থাৎ এখানে আপনাদের অনার্স থাকতে হচ্ছে এই সাবজেক্টগুলোতে। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, জুওলজি, যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছেন। বায়োফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজিতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। এবার কিন্তু কাট অফ মার্কস হাই উঠতে চলেছে, সুতরাং প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজিতে এই দেখুন এখানে মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি হোম ইউনিভার্সিটির ক্ষেত্রে 80% এবং BSc অনার্স বায়োটেকনোলজি বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যে ব্যাপার রয়েছে সেগুলো করতে হচ্ছে। তারপরে M.Sc জিওগ্রাফি, BA অথবা BSc জিওগ্রাফি অনার্স থাকলে আবেদন করতে পারছেন। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স হোম ইউনিভার্সিটি 80% ক্যাটাগরি এবং BSc অনার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, তারপরে বায়োকেমিস্ট্রি, ফুড নিউট্রিশন বা এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারলে আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে। তারপরে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সায়েন্স স্ট্রিম হতে হবে এবং হায়ার সেকেন্ডারি লেভেলে 10+2তে সায়েন্স থাকতে হবে এবং অনার্স অথবা ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট সায়েন্স, বটানি, জুওলজি, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এখানে সমস্ত যে মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি এই সাবজেক্টগুলোতে আপনার অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। M.Sc ইন এডুকেশন, অর্থাৎ এখানে 80-20 রেশিওতে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা অ্যাডমিশন নিতে পারছেন। দেখুন এখানে অনার্স ডিগ্রি এডুকেশন অথবা B.Edে আপনি যদি থাকেন বা অনার্স ইন এনি স্কুল সাবজেক্ট, B.Ed থাকলে আপনি যে কোনো সাবজেক্টে অনার্স যদি আপনি করে আসেন পরে B.Ed করলে আপনি এডুকেশনের জন্য এলিজিবল। মাস্টার অফ রুরাল স্টাডিজ যেটা রয়েছে এক্ষেত্রে আপনার BA, BSc অনার্স যে কোনো সাবজেক্ট থেকে আসলে আপনি আবেদন করতে পারছেন। তারপরে M.Sc ইন কম্পিউটার সায়েন্স,
কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 80-20 রেশিও আপনার হচ্ছে 80% ক্যাটেগরি যেটা বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এবং 20% ক্যাটেগরিদের জন্য আদার বিএসসি অনার্সের ক্যান্ডিডেট অথবা বিসিএ করে থাকলে আপনি আবেদন করতে পারছেন, কিন্তু 80%-এর জন্য অবশ্যই বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স দরকার। আমরা দেখে নেব এমএসসি ফুড নিউট্রিশন যেটা 80-20, বিএসসি অনার্স ইন ফুড নিউট্রিশন, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হোম সায়েন্স এবং হিউম্যান ডেভেলপমেন্ট, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি। এইটা এখানে 50% সিট থাকবে for application with honors in food nutrition from Kalyani University. If such seats remain unfilled, will be filled up by other applicants on the merit basis. অর্থাৎ এখানে 50% ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সের ক্ষেত্রে অনার্স ইন ইকুইভ্যালেন্ট উইথ এনি ব্রাঞ্চ অফ সায়েন্স, যে কোনো সায়েন্সের ব্রাঞ্চ থেকে আসলে আপনি আবেদনযোগ্য, অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, বিটেক অথবা ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং যে কোনো ব্রাঞ্চ থেকে আসলে আবেদনযোগ্য, বিসিএ করলেও আপনি আবেদনযোগ্য, এবং সেক্ষেত্রে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য পেপার লেভেল অফ ইচ লেভেল অফ এডুকেশন, অর্থাৎ ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স আপনার পেপার হিসেবে থাকতে হবে সেই ক্ষেত্রে। তারপর আসছে প্রোগ্রাম অফ অনলাইন অ্যাপ্লিকেশান, হচ্ছে 20 সাল বা 20 সালের আগের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনযোগ্য নয়। অতএব আপনি 2021 সালে যদি পাশ করে থাকেন, 2022 সালে যদি পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদনযোগ্য। এখানে 1/9 থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 14/9 শেষ। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট যেটা হোম ইউনিভার্সিটি সেটা 19 তারিখে বেরোচ্ছে। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট যেটা আদার ইউনিভার্সিটি সেটাও কিন্তু 19 তারিখে বেরোচ্ছে। অনলাইন ভেরিফিকেশান কনসার্ট বা যে সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু 20 থেকে 22 তারিখের মধ্যে হবে হোম ইউনিভার্সিটির ক্ষেত্রে, এবং আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে হবে 23 থেকে 26 তারিখের মধ্যে। এবং পাবলিকেশন অফ ভেরিফাইড অ্যাডমিশন লিস্ট সেটা হোম ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাডমিশন লিস্ট হবে 27 তারিখ, এবং হোম ইউনিভার্সিটির যে ক্যাটেগরি থাকবে, হোম ইউনিভার্সিটি ক্যাটেগরি ফ্রম 28 থেকে কিন্তু 29 তারিখে ভর্তি চলবে। তারপরে আদার ইউনিভার্সিটির অ্যাডমিশন লিস্ট যেটা আসবে 28 থেকে 29 তারিখ, এবং সেখানে অ্যাডমিশন চলবে 30 তারিখের মধ্যে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে না। এর পরবর্তীতে আপনাদের 1 by 1 যে ফিসগুলো আসবে সেগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। ইউনিভার্সিটির এমএফএ অর্থাৎ মাস্টার অফ ফাইন আর্টস, মাস্টার অফ ফাইন আর্টসের ক্ষেত্রে এখানে কিন্তু সিট রয়েছে টোটাল 30টা সিট। এলিজিবিলিটি মিনিমাম কোয়ালিফিকেশন ব্যাচেলার অফ ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস, অর্থাৎ যেগুলো আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে করে থাকি সেগুলো কিন্তু কল্যাণীতেও পাচ্ছেন, এবং 4 ইয়ার ডিগ্রি কোর্স, যে কোনো 4 ইয়ার ডিগ্রি কোর্স এই যে কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন। অ্যাডমিশন টেস্ট কিন্তু এখানে অনলাইন প্রসেসে আপনাদের হবে। এখানে 2019 সাল, 19, 20, 21 এবং 22 সালের ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। তো এখানে আপনাদের সিট ইনটেক আপনারা মোটামুটি এখানে দেখে নিলেন। এবার পরবর্তীতে দেখুন এখানে টোটাল মার্কস কিন্তু 100 মার্কসের আপনাদের পরীক্ষা হবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট পোর্টফোলিও, আপনাদের যে পোর্টফোলিও কনসিস্টিং অফ মিনিমাম 4 পেন্টিংস আপনাদেরকে পাঠাতে হবে থ্রু ইমেল। 25 মার্কস সেখানে রয়েছে আপনাদের টোটাল অ্যাডমিশন টেস্টের 25 মার্কস কিন্তু পোর্টফোলিও থেকে নেওয়া হচ্ছে। পোর্টফোলিও আপনাদের তারপরে টেস্ট করা হবে, অ্যাডমিশন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নেওয়া হবে, যেটা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর দেখুন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ আপনাদের রয়েছে এখানে 50, অর্থাৎ এখান থেকে হয়ে গেল 75। নেক্সট আসছে থিওরিটিক্যাল ইন্টারভিউ, যেটা কিন্তু আপনাদের অনলাইন লিঙ্ক দেওয়া হবে, যেটা হচ্ছে 25 মার্কের। সুতরাং অরিজিনাল আর্ট ওয়ার্কস থেকে শুরু করে এভরিথিং যেগুলো আপনাদের প্র্যাকটিক্যালে কিন্তু দেখাতে হবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট যেটা আপনাদের এইভাবে কিন্তু হবে, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে এভরিথিং। এখানে 1 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15 তারিখে শেষ। 20 তারিখে আপনাদের লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল ফর অনলাইন অ্যাডমিশন টেস্টের জন্য আপনাদের ডিপার্টমেন্ট থেকে যেটা হবে সেটা 20 তারিখে আপনাদের বেরিয়ে যাচ্ছে সেই লিস্ট। তারপরে অনলাইন অ্যাডমিশন টেস্ট যেটা অনলাইন থিওরিটিক্যাল ইন্টারভিউ 24 তারিখে হবে। অ্যাডমিশন টেস্ট যেটা ইন্টারভিউ অফ প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট সেটা 26/9 হবে। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট 1 যেটা 27 তারিখে হবে, এবং পাবলিকেশন অফ অ্যাডমিশন লিস্ট সেটা 28 তারিখে হবে, এবং অ্যাডমিশন লিস্ট বা অ্যাডমিশন শুরু হবে কিন্তু 29 তারিখে। কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তো এই ছিল কল্যাণী ইউনিভার্সিটির বিএড, পিজি এবং এমএফএ টোটাল বা বিপিএড এর আপডেট। এরপর যদি কল্যাণী ইউনিভার্সিটির কলেজ ওয়াইজ যে আপনাদের অ্যাডমিশন প্রসেস বা কলেজ ওয়াইজ যে ভর্তিগুলো হয়ে থাকে সেগুলো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর জানালে আমি তো আপনাদের জন্য নিয়ে চলে আসবো। এবং ডিস্টেন্স বা কল্যাণী ইউনিভার্সিটির বাদবাকি যে স্টেপ বাই স্টেপ অ্যাডমিশন প্রসেস সেগুলো নিয়েও আপনাদের সামনে চলে আসছি। সুতরাং চিন্তা করবেন না, ধৈর্য ধরবেন, একদমই তাড়াহুড়ো নয়, সব কিছু নিয়ে চলে আসবো। কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।